বাচ্চাকে পড়াতে বসলে একদম পড়াশোনায় মন দেয় না, তাই না? এই সমস্যাটা কম বেশি সবাইরই হয়ে থাকে। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব বাচ্চাদের পড়াশোনার এই অমনোযোগিতার কারণ কি। বাচ্চারা কিন্তু ইচ্ছা করে পড়াশোনায় অমনোযোগিতা দেখায় সেটা কিন্তু না। আসলে তাদের কাছে পড়াটা ঠিক তারা বুঝে উঠতে পারে না বলেই বা তাদের ব্রেনে প্রসেস হয় না বলেই তারা কিন্তু পড়াটায় অমনোযোগ হয়ে পড়ে। তাই চলুন জেনে নেওয়া যাক কী কী কারণে এই অমনোযোগিতাগুলো হয়ে থাকে। প্রথমেই জানি পড়ানোর স্টাইল। হ্যাঁ, বাচ্চাকে যদি সঠিকভাবে সঠিক স্টাইলে না পড়ানো যায়, তার মতন করে তাকে যদি না বোঝানো যায়, তাহলে কিন্তু সে কখনোই পড়াটা বুঝতে পারবে না। তাতে তার পড়ার প্রতি একটা অনীহা তৈরি হবে এবং পড়তে বসলে সে একদম পড়াশোনায় মন দেবে না। সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে কিভাবে বাচ্চাকে পড়ালে সে পড়াটা সুন্দরভাবে বুঝতে পারছে। এক্ষেত্রে খেলার ছলে বাচ্চাকে পড়ানো যেতে পারে। দ্বিতীয়ত, দেখা যায় পড়তে বসে হয়তো কোনো সময় বাচ্চারা পড়া পারছে না, তখন হয়তো তাকে বকাবকি করা হচ্ছে বা হয়তো তাকে মারা হচ্ছে। সেক্ষেত্রে দেখা যায় বারবার এই রিয়াকশানটা পাওয়ার ফলে তার কিন্তু মনের মধ্যে একটা পড়াশোনার প্রতি বিরক্ত এবং বোরিং ভাব তৈরি হয়ে যায়। তাই সে পড়া না পারলে তাকে বকাবকি না করে চেষ্টা করুন তাকে একটু অন্যভাবে বুঝিয়ে যাতে সেই জিনিসটাকে তাকে বোঝানো যায় এবং তার পড়াটা ঠিক করা যায়। এবার আসি একটা প্রধান অন্যতম কারণে, যেটা হচ্ছে স্ক্রিন টাইম। বর্তমান যুগে কিন্তু বাচ্চাদের স্ক্রিন টাইম খুবই বেশি। তাই স্ক্রিন টাইম বেশি হলে কিন্তু বাচ্চারা পড়াশোনায় একদমই মনোযোগ করতে পারবে না। তাই আপনাকে চেষ্টা করতে হবে আপনার বাচ্চার স্ক্রিন টাইম যেন কম হয়। আর টিনেজ বা একটু বড় যারা, তাদের ক্ষেত্রে চেষ্টা করবেন সোশ্যাল মিডিয়াতে যাতে অ্যাক্টিভনেসটা তাদের একটু কম হয়। কারণ সোশ্যাল মিডিয়ার আর এই ফাস্ট ফরওয়ার্ড যুগে তাদের যে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশান সোশ্যাল মিডিয়াতে, ফটোতে রিয়্যাক্ট, ভিডিওতে লাইকস, কনস্ট্যান্ট রিলেরে, সেটা কিন্তু তারা পড়াশোনায় পায় না। তাহলে তারা কী হয়, পড়াশোনায় সেই ইন্টারেস্টিংটা পায় না। তাই তারা পড়াশোনার প্রতি একটা অমনোযোগ কিতা তাদের মধ্যে দেখা যায়। তাই বাচ্চাদের ক্ষেত্রে স্ক্রিন টাইমটা একদম লিমিটেড, খুবই কম, এবং বড়দের ক্ষেত্রে একটু যারা, তাদের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া থেকে যতটা কম অ্যাক্টিভ থাকা যায় ভালো। এই ছোট ছোট পদক্ষেপ গ্রহণ করুন, দেখবেন আপনার সন্তানের পড়াশোনা মনোযোগিতা ঠিক বাড়বে।